সম্মানিত সুধী ও দর্শক মন্ডলী, আপনাদেরকে জানাই দ্বিতীয় শুভেচ্ছা। শুভ দিন। আজ রবিবার 13ই জুলাই 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু লুক লিখিত মঙ্গল সমাচার 25 থেকে 37 পদ। আজকে পাঠের বিষয়বস্তু দয়ালু সামারীয় ভাতৃপ্রেমের একটি মূর্তিমান আদর্শ। একদিন যিশুকে যাচাই করার জন্য একজন বিধান পণ্ডিত এগিয়ে এসে তাঁকে প্রশ্ন করলেন, গুরু, শাশ্বত জীবন সম্পদ লাভ করতে হলে আমাকে কি করতে হবে? যিশু তাকে বললেন, মসির বিধানে কি লেখা আছে, সেখানে আপনি কি করছেন? উত্তরে তিনি বললেন, তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাঁকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত শক্তি দিয়ে, আর তোমার সমস্ত মন দিয়ে, আর তোমার প্রতিবেশীকেও তুমি নিজের মতোই ভালোবাসবে। যিশু তখন বললেন, আপনি ঠিক জবাব দিয়েছেন, এখন তাই করুন, তাহলেই জীবন পাবেন আপনি। কিন্তু বিধান পণ্ডিত কেন যে ওই প্রশ্ন করেছেন তা বোঝবার জন্যেই তখন যিশুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমার প্রতিবেশী কে? উত্তরে যিশু বললেন, শুনুন, একজন লোক একদিন জেরুসালেম থেকে জেরিকো শহরে নেমে আসছিল। এমন সময় সে একদল দস্যুর হাতে পড়ল। তারা তার যা কিছু ছিল সবই লুট করে নিল। তারপর তাকে খুব মারধর করে আধমরা ফেলে রেখে চলে গেল। এখন হলো কি, একজন যাজক সেই পথ দিয়েই আসছিলেন। তিনি ওই লোকটিকে দেখে পথের ওধার দিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। তেমনি একজন লেবীও সেই জায়গায় এসে পড়লেন, আর লোকটিকে দেখে তিনিও পথের ওধার দিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। এবার কিন্তু একজন সামারীয় পথিক যেতে যেতে তার কাছে এসে পড়ল। তাকে দেখে তার প্রাণটা কেঁদে উঠল। সে তখন তার কাছে এগিয়ে এলো, তার সমস্ত ঘায়ের উপর তেল ও দ্রাক্ষারস ঢেলে সে তা বেঁধে দিল। তারপর নিজের বাহনটির পিঠে চাপিয়ে সে তাকে একটা সরাইখানায় নিয়ে গেল, আর সেখানে তার সেবা যত্ন করতে লাগলো। পরের দিন সে 2 রূপোর টাকা বের করে সরাইখানার মালিকের হাতে দিল, আর বলল, আপনি এই লোকটির সেবা যত্ন করুন। যদি কিছু বেশি খরচাই হয়, আমি আপনাকে ফেরার পথে তা মিটিয়ে দিয়ে যাব। যিশু এবার বললেন, আচ্ছা, আপনার কি মনে হয়, যে লোকটি দস্যু দলের হাতে পড়েছিল, এই 3 জনের মধ্যে কে তার প্রকৃত প্রতিবেশী হয়ে উঠল? বিধান পণ্ডিত উত্তর দিলেন, যে তাকে দয়া করেছিল সেই। তখন যিশু তাকে বললেন, তাহলে এখন যান, আর আপনিও ওই রকম কাজই করুন। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা।